আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে দলগুলো ঐক্যমত্যে আসবে বলে কমিশন সংশ্লিষ্টদের আশা। আইন শৃঙ্খলার উন্নতিতে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ। আমদানির পরও দেশের বাজারে কমছে না চালের দাম। ৮০ টাকার বেশি দরের সবজির সাথে ডিম সহ নিত্যপণ্যের দামে ক্রেতাদের উদ্বেগ। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা। একাডেমিক কার্যক্রম বন্ধে সেশন জটের আশঙ্কা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ। দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। সংসদ নির্বাচনের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকলেও ফেব্রুয়ারিতে ভোটের স্বার্থে শেষ পর্যন্ত দলগুলো ঐক্যমতে আসবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও নাগরিকদের দায়িত্বশীলতার উপরও নির্ভর করছে বলে মত তাদের। নাজিব বেগ জানাচ্ছেন। ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট, এমন পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সংসদের উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে নির্বাচনের কথা বলেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ কিছু দল নিম্নকক্ষেও পিআর পদ্ধতির পক্ষে। জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। সময়ের সাথে সাথে দলগুলোর এই মতপার্থক্য কমবে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের এই সদস্য। আমরা নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে আসন ভিত্তিক পদ্ধতি আমরা সুপারিশ করেছি, আর উচ্চকক্ষে আমরা পিআর পদ্ধতি সুপারিশ করেছি। দুটোরই ইতিবাচক দিক আছে এবং নেতিবাচক দিক আছে। কোনো কোনো গণমাধ্যমে যে এটা খণ্ডিত আমার বক্তব্য দিয়ে যে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার চেষ্টা করেছে। ফেব্রুয়ারিতে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই সময় যাতে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেই জন্য আমি আশা করি আমাদের সবগুলো রাজনৈতিক দল মেনে নেবে এবং আমরা সাম্প্রতিক হব। সংসদ নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা। তবে বদিউল আলম মজুমদারের মতে এ বিষয়ে সংশ্লিষ্টদের করতে হবে দায়িত্বশীল আচরণ। রাজনৈতিক দলগুলো যদি সদাচরণ করে, তাদের প্রার্থীরা যদি ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য বদ্ধপরিকর না হয়, তাহলে তো ওই একদল পাহারাদার বসানো কম গুরুত্বপূর্ণ হবে। নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে যুক্ত সবারই দায়বদ্ধতার আওতায় থাকা উচিত বলে মনে করেন বদিউল আলম মজুমদার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ভারত থেকে চাল আমদানি শুরুর পরও বাজারে দাম কমছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন আমদানির পরিমাণ আরও বাড়লে কমতে পারে চালের দাম। বর্ষা মৌসুম হওয়ায় বাজারে সবজির দামও চড়া। বেশিরভাগ সবজির কেজি ৮০ টাকার ওপরে। মুরগির ডিম ১৪০ থেকে ১৫০ টাকা ডজন। বিস্তারিত পরাগাজিমের রিপোর্টে। কয়েক মাস ধরেই চড়া চালের বাজার। ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর দাম কিছুটা হলেও কমবে এমন আশা ছিল ক্রেতাদের। তবে বাজারে পরিস্থিতি ভিন্ন। নাজিরশাল চালের দাম এখনও ৮৫ থেকে ৯০ টাকা, মিনিকেট ৮০ টাকা কেজি। ডি ২৮ ও ২৯ চালের দাম ৬০ থেকে ৬২ টাকা। চালের দাম কবে কমবে এমন প্রশ্ন ছিল ব্যবসায়ীদের কাছে। এগুলো এই যে ১-২ দিনে ঢুকছে, এটা আমাদের বাংলাদেশে ঢুকছে, এগুলো বর্তমানে দাম আছে ৮০-৮২ টাকা চলতে আছে। যদি মোটামুটি আপনার ইন্ডিয়ান চালটা ঢোকে তখন হয়তো বাজারটা একটু কমতে পারে। আমরা তো আশাবাদী কমার, কিন্তু কমবে কি না, কারণ বাজার তো এখন মিলারদের হাতে। ওরা বলে কি যে এটা আগের কিনা, এই কথা বলে দাম ছাড়ে না, কিন্তু দেখা যায় যদি দাম বাড়ে তখন কিন্তু এখানে আগের কিনাটাকে কিন্তু বেশি দামে বিক্রি করে। বাজারে আটার দামও বেড়েছে। দেশি মসুর ডালের দাম বাড়তির দিকে। খোলা আটার দাম বাড়ছে এবং প্যাকেট আটার দাম বাড়ছে। দেশি মুসুরির ডালটা বর্তমানে আমাদের ১৬০ টাকা বেচলে আমাদের সীমিত থাকে, আরও বেশি ব্যস্ত হয়, কিন্তু আমরা কাস্টমারকে ধরে রাখার জন্য আমরা ১৬০ টাকায় ব্যস্ত আছি। বর্ষাকালে এমনিতেই সবজির দাম বেশি থাকে, তবে এবার আরও বেশি।
বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। পটল হচ্ছে আপনার ৮০ টাকা কেজি, করলা ১০০ আছে, ১২০ আছে, চিচিঙ্গা আছে ৮০ টাকা কেজি, কাঁকরোল আছে ৮০, ঢেঁড়স ৮০ টাকা, ১০০ টাকা। আমরা কাস্টমার, আমাদের তো অসুবিধা বেশি দাম বাড়লে। বাড়তি দামে বিক্রি হওয়া ডিমের দাম নতুন করে বাড়েনি, কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার খুচরা 180 টাকা, সোনালী এলে 320 টাকা। এখন হয়তো সিজনটা ওই রকমের, তো মানে এখন উৎপাদন একটু কম, এখানে দাম বেশি। নিত্যপণ্যের দামে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ভোক্তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা চালতিপাড়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় এই কর্মসূচি দেন শিক্ষার্থীরা। এদিকে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জটের আশঙ্কা তাদের। তবুও দাবি মানা না পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রায় ১ মাস আন্দোলন করছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। দীর্ঘদিনেও দাবি না মানায় বৃহস্পতিবার দুপুরে ২ অনুষদ, প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ ভবনে তালা দিয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। অনার্স করে বের হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে জব সিকিউরিটি তারা দিতে পারছে, কিন্তু আমাদের এই অনুষদের ক্ষেত্রে আমরা জব সিকিউরিটিটা দিতে পারছি না। যারা কম্বাইন্ড ডিগ্রিধারী তারা সব জায়গায় আবেদন করতে পারতেছে, কিন্তু পৃথক পৃথকভাবে ডিভিএম এবং অ্যানিম্যাল হাজবেন্ডারির ছাত্ররা সব জায়গায় আবেদন করতে পারতেছে না। কম্বাইন্ড ডিগ্রি হয় তাহলে আমাদের উভয় অনুষদের জন্য এই সুযোগটা সৃষ্টি হবে যে আর কোনো বৈষম্য থাকবে না, যে কে ট্রিটমেন্ট করবে, কে প্রোডাকশনে যাবে। আমরা সবাই একযোগে একই সাথে প্রোডাকশন এবং ট্রিটমেন্টের কাজ করতে পারবো। আমাদের একাডেমিক কাউন্সিল কবে হবে, এই কারণে আমাদের আন্দোলনটা আরো গুরুতর করতেছি আমরা। মানে আন্দোলনের কারণে যদি আরো লেন্দি হয় তাহলে আমাদের যে একাডেমিক সময়টা এটা আরো বৃদ্ধি পাবে। যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে পারে সেজন্য আমাদের এই কর্মসূচি এবং অব্যাহত থাকবে। দাবি না মানলে শাটডাউন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 24 দিন ধরে অলরেডি মাঠে আছে, আমরা যৌক্তিক কোনো সমস্যা পাচ্ছি না। এই জন্য হচ্ছে আজকে আমাদের ভার্সিটিতে শাটডাউন কর্মসূচি ঘোষণা হবে, আমাদের যত গুরুত্বপূর্ণ জায়গা আছে সব বন্ধ করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে এ বিষয়ে গঠিত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। একাডেমিক কাউন্সিল ছাড়া কোনো একটা সাবজেক্টের না টাইটেল পর্যন্ত চেঞ্জ করা যায় না, এটা আমাদের অধ্যাদেশ, কেউ পারবেও না। সুতরাং একটা ডিগ্রি অ্যাবলিশ করা, দুটো ডিগ্রি একটা ডিগ্রি মার্জ করা, নামকরণ চেঞ্জ করা, কোর্স কারিকুলাম করা, সে পর্যন্ত আমাদের যেতে হবে। দাবি মেনে দ্রুত ক্লাসে ফেরার ব্যবস্থা চান শিক্ষার্থীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। গাজা দখল পরিকল্পনায় সম্মতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধের ইতি টানতে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। নেতানিয়াহু স্পষ্ট করেছেন ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য শর্তেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মানবে না বলেও জানান তিনি। গাজায় ইসরায়েলি হামলায় আর 25 ফিলিস্তিনি নিহত হয়েছে। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। মিশর এবং কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই বৃহস্পতিবার গাজা সীমান্তে সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য একমাত্র এমন শর্তেই যুদ্ধের সমাপ্তি ঘটবে। গাজা শহর পুরোপুরি দখল পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে দখল পরিকল্পনার অংশ হিসেবে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। প্রতি মুহূর্তেই ঘটছে হতাহতের ঘটনা। জাতিসংঘের সংস্থা UNRWA জানিয়েছে গাজার 90% বাসিন্দা ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো ভেঙে পড়েছে এবং নতুন করে বাস্তুচ্যুতি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, ইসরায়েল শর্ত চাপিয়ে দিচ্ছে, কারো কথা শুনছে না। আক্তার হোসেন, চ্যানেল আই।
সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশব্যাপী ব্যাপক সবুজায়নের অংশ হিসেবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলালিংকের সহায়তায় গাছ চেনা, গাছ নিয়ে আবৃত্তি, নৃত্যসহ নানা কর্মকাণ্ড হয়েছে। দায়িত্বশীল ভবিষ্যৎ নাগরিক তৈরিতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। আজকে মোদের গর্ব সবুজ ধারা, গাছের ছায়ায় শীতল হবে ঘুচবে ক্লান্তি জরা। অগুন্তি প্রাণের এই ধরা শোভিত হয়েছে বিচিত্র প্রজাতির বৃক্ষের সমাহারে। গাছে গাছে সবুজ রঙে ভরবে মাটি যখন। ভিন্ন ভিন্ন উদ্ভিদের যেমন রয়েছে আলাদা আলাদা রূপ, তেমনি রয়েছে বাহারি গুণের সম্ভার। নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে প্রকৃতি বান্ধব নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংকের সহযোগিতায় ব্যাপক বৃক্ষায়ন। এই যে গাছ, এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি, সেটা হচ্ছে 380 লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে, যা এই ধরিত্রীকে শীতল রাখে। একটি পূর্ণবয়স্ক গাছ যদি এই কাজটি করতে পারে, তাহলে যত বেশি গাছ লাগাবো তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকব। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পাতায় পাতায় অক্সিজেন, ফুলের মাঝে হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণে বন্দরনগরীর ঐতিহ্যবাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নয়নাভিরাম ক্যাম্পাস জুড়ে সবুজের বন্দনা। গাছ রোপণ করবো আর দেশ বাঁচাবো। গাছ রোপণ করবো যাতে পরিবেশ কম দূষিত হয়। গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদের আলো পড়ে। গাছ হচ্ছে আমাদের খুব ভালো বন্ধু। গাছ লাগিয়ে আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশের উপকার করার সুযোগ পেয়েছি। To reduce the emission of carbon dioxide and the greenhouse effect, its impact is greatest. They have proudly joined in the tree plantation program of this institution. Trees give us oxygen and without oxygen we cannot survive. বৃক্ষরোপণের এই অভিজ্ঞতা আমি পরিবেশ সংরক্ষণে কাজে লাগাতে পারবো। দখল দূষণে জেরবার বাস্তুতন্ত্র রক্ষায় এমন উদ্যোগ সবুজ আন্দোলনকে ত্বরান্বিত করবে বলে মত বিশিষ্টজনদের। গাছ না থাকলে আমরা বাঁচবো না, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও উন্নয়নে বৃক্ষ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো আমরা এখন যে শহরে বাস করতেছি, আমরা গাছ খুব একটা চোখে দেখি না। সো এই জিনিসগুলোর কারণে আমরা আরও বেশি ভালোবাসবো, গাছের কাছে আরও বেশি যাব। সো এটা আসলে সবাইকে মোটিভেট করবে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার মাধ্যমে পুরো বাংলাদেশের প্রাণ প্রকৃতি সুরক্ষায় যে অবদান রেখে যাচ্ছেন সেটাও কিন্তু অসাধারণ। এই পৃথিবী শুধু মানুষের জন্য না, প্রাণীকুল, বৃক্ষকুল সহ সবাইকে নিয়ে যখন আমরা বাঁচতে পারবো, তখন আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবো। দেশের জনসংখ্যাকে জনসম্পদের রূপ দিতে শিক্ষার্থীদের ভালো মানুষ হবার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দায়িত্বশীল হতে হবে বলে মত বিশেষজ্ঞদের। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় জাদুর। মোশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 10টার দিকে তার অফিস আজকের পত্রিকায় যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরের বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বাসা থেকে বের হওয়ার সময় বিভুরঞ্জন সরকারের সঙ্গে মোবাইল ফোন ছিল না। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা রমনা থানায় জিডি করেছেন। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চাঁদপুরের হাইমচর উপজেলার প্রায় 15% জমির পানির বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটি টাকা বিনিয়োগ করে গড়া পানির বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন চাষিরা। মোর্শেদ আলমের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট।
বৈরী আবহাওয়ার কারণে প্রতিদিনই চাঁদপুর জেলায় বৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে ক্ষতি হয়েছে পান চাষিদের। দুশ্চিন্তায় পড়েছেন চাঁদপুর হায়ুনচর সেচ প্রকল্পের কৃষক। তারা বলছেন বৃষ্টির কারণে পানের বরজে খৈল দিতে পারছেন না। বৃষ্টি আজকে প্রায় 2-2.5 মাস ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে আমাকে পান চাষ একদম মানে ফিটের দেওয়ার লগে ফিট থেকে গেছি। 200 পানের পর আপনার নষ্ট হয়ে গেছে। এই দেন না পান ভেঙে গেছি, সব হয়েছে সাফিল গুড়া। এটা কোনো ওষুধ দিতারি না, সার দিতারি না, ঘর দিতারি না, ফাইট দিতারি না, অন্তালিক সালের ফেলতা বৃষ্টি বাদল হলে ফাইট দিতারি না। একেতে নাই টাকা আর একেতে নাই খরা, বৃষ্টির কারণে ধানে গেছে দাগ লাগিয়া বিভিন্ন রকমের সমস্যা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রণোদনা এলে কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে বলছে কৃষি বিভাগ। অতিবৃষ্টির ফলে আমাদের হায়ুনচরে প্রায় 15% পানের জমি আক্রান্ত হয়েছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আক্রান্ত কৃষকদেরকে তালিকা তৈরি করেছি। উপজেলায় 235 হেক্টর জমিতে এবার পানের আবাদ হয়েছে। পান চাষের সঙ্গে জড়িত আছেন 1072 জন কৃষক। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অনুসন্ধানে খোঁজ মিলেছে ঠাকুরগাঁওয়ে বিলীন হওয়া 13টি নদীর। দখল, দূষণ আর আগ্রাসনে একসময়ের নদী এখন মৌসুমী খাল। কোথাও নদীর বুকে চলছে চাষাবাদ। এসব নদীকে মানচিত্রে অন্তর্ভুক্তির পাশাপাশি প্রবাহ ফেরাতে উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এটিএম শামসুজ্জোহর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। রশিয়া, জলই, কাহালাই, মরাগুগরা বিচিত্র নামের এসব নদী এখন প্রায় অস্তিত্বহীন। ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া নামমাত্র। একসময়ের খরস্রোতা এসব নদীতে চলত পালতোলা নৌকা। যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের অন্যতম মাধ্যম এমন 13টি নদী এখন শীর্ণকায় খালরূপে মৃতপ্রায়। রক্ষণাবেক্ষণের অভাব, কর্তৃপক্ষের উদাসীনতা আর বেপরোয়া আগ্রাসনে অস্তিত্ব সংকটে এসব নদী। নাব্যতা হারানোর সাথে সাথে প্রচুর জলাবদ্ধতা, অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতা শুরু হয়ে গেছে। এই নদীতে আমরা মাছ ধরছি, এই নদীতে আমরা খেলা করছি। এটা এখনো আপনার কাদুসুগা ব্রিজের ওই পার থেকে অবস্থিত এখনো আছে, আর আমাদেরটা এদিকে বিলীন হয়ে গেছে। সম্প্রতি অনুসন্ধানে পাওয়া এসব নদীতে পানি প্রবাহ ফেরানোর আশ্বাস কর্তৃপক্ষের। সমীক্ষা কার্যক্রমের সুপারিশের আলোকে পরবর্তীতে প্রকল্প গ্রহণ করে নদীগুলোকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব। সময়ের পরিক্রমায় আমাদের দেশের অনেক নদী তার পরিচিত রূপ হারিয়েছে। বিশেষ করে সিএস রেকর্ড অনুযায়ী যে নদীগুলো আইডেন্টিফাই করা হয়েছে, সেই নদীগুলোর পূর্বের অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। পরিবেশবাদীরা বলছেন নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি, টিকবে কৃষি আর ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বার্থে দলগুলো ঐক্যমত্যে আসবে বলে কমিশন সংশ্লিষ্টদের আশা। আইন শৃঙ্খলার উন্নতিতে সম্মিলিত প্রচেষ্টার তাগিদ। আমদানির পরও দেশের বাজারে কমছে না চালের দাম। 80 টাকার বেশি দরের সবজির সাথে ডিম সহ নিত্যপণ্যের দামে ক্রেতাদের উদ্বেগ। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা। একাডেমিক কার্যক্রম বন্ধে সেশন জটের আশঙ্কা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ। দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।